হুম। আজকে একটা টপিক হইতেছে, উম, গত লাইভে ছিল কি তোমার এই অ্যাটেস্টেশন, বিএমডি সার্টিফিকেট, এই হাবিজাবি নিয়ে। এখন এখন হইতেছে তোমার নেক্সট প্রসেসিং। নেক্সট প্রসেসিং বলতে তুমি তোমার ফাইল তুমি পিডিএফ করো, বা ডকুমেন্ট যেগুলো তুমি তোমার এই রাশিয়া বা অ্যাব্রোড যে কোনো ইউনিভার্সিটিতে তুমি আর কিভাবে সাবমিট করবা, এই ভোগান্তিতে সবাই পড়ে থাকে। মানে তুমি আর কিভাবে সাবমিট করো মানে তোমার ফাইলগুলা। বাংলাদেশ থেকে তুমি যদি চাও অ্যাব্রোডের যে কোনো কান্ট্রিতে, প্রত্যেকটা কান্ট্রির তোমার এই জার্নাল অফিস বা হাই কমিশনার অফিস বা তথ্য কেন্দ্র থাকে। যেমন আমি আমি যেটা জানি হইতেছে তোমার বাংলাদেশ টু রাশিয়ার ব্যাপারটা বলি। রাশিয়ার মেডিকেল ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে কোনো কিছু তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমার তিনটে স্টেপ থাকে। মানে সচরাচর আমরা যেটা করে থাকি, তিনটে স্টেপ বলতে পারো, আর তিনটা টাইপ। প্রথম টাইপ হইতেছে তোমার, তুমি ধানমন্ডি 32 নাম্বার বাড়ি, আই মিন তোমার বঙ্গবন্ধুর, মানে আর তোমার আর যেটা বাড়ি বলে, যেদিকে তোমার বঙ্গবন্ধুর তোমার পরিবারের সহপরিবারের তোমার আর নিহত হয়েছিল, ওই বাড়ির অপোজিট সাইড, অথবা যারা তোমার ধানমন্ডি লেক চিনো, মানে ঢাকার তো অবশ্য সবাই চিনবা, আমি দূরে থাক বলতেছি। ধানমন্ডি লেক যেহেতু সবচেয়ে বেশি পরিচিত, বা বঙ্গবন্ধুর বাড়ি, বা বসুন্ধরা শপিং মল অপোজিট, বা পান্থপর ওই সাইডে, মানে ওই লাইন দিয়েই। মানে সব কথা এক কথা হইতেছে তোমার ধানমন্ডি 32 বাড়ির হাতের ডান পাশেই তুমি যাবা। দেন তারাই বলবো যে তুমি কি করবা না করবা। সেখানে তোমার বাংলার লোকও আছে, কথা বলার ইংলিশও আছে, রাশিয়ানও আছে। তুমি যদি বলো যে তোমার কনসালটেন্সি দরকার, তুমি রাশিয়ার মেডিকেল অথবা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং তুমি অ্যাপ্লাই করবা, তাদের সাথে কথা বলবা, যা যা রিকোয়ারমেন্ট থাকবো তা জমা দিবা। দেন তারাই তোমার একটা ফি চাইবো, মানে এই অনুযায়ী ফি তারা তোমার অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর তোমার যদি অ্যাপ্লাই হয়, প্রসেসিং চলবো। তোমার তোমার যদি ওই ইউনিভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং তোমার যদি তোমার তোমার ওই রিকমেন্ড তোমার যদি সাবমিট করে তোমার ফাইল, তো তোমার থেকে অটোমেটিক্যালি তোমার জিমেল, ইমেল, এনিথিং তোমার মেসেজ মানে ইনফো করে জানা দিব। এটা এটা হইতে তোমার একদম লিগ্যাল একটা প্রসেসিং। কিন্তু বর্তমানে অধিকাংশ পোলাপান এই প্রসেসিং এর মধ্যে থাকে না, কারণ অনেকে জানে না এই প্রসেসিংটা। 2 নম্বরের ভিতরে আরেকটা জিনিস, তোমার ফেসবুক, ইনস্টা, ইউটিউব, নানান বিদিক ইচ্ছা সবাই তোমার ঘাটাঘাটি কইরা তোমার যে কোনো মেডিকেল ইউনিভার্সিটি অথবা তোমার ইঞ্জিনিয়ারিং এ ওই ইয়েতে পড়াশোনা করে এমন কোনো ভাই ব্রাদারের চক্করে পড়ার পরে, বা তাদের ফাইল বা তাদের কাছে ফাইল জমা দেয়। চক্কর বলতে কি, এটাও একটা প্রসেসিং, মানুষ যেটা বলে। তাদের ফাইল জমা দেয়, ওই প্রসেসিং অনুযায়ী ওই ভাইটার মাধ্যমে বা আপুটার মাধ্যমে প্রসেসিং করে। কিন্তু এখানে কথা হইতেছে যে এখানে তুমি যেই প্রসেসিংটা তোমার ফি তুমি করতে অফিসিয়ালি ভাবে, তুমি যে অ্যামাউন্টটা দিতা তার থেকে তোমার কিছু টাকা তোমার বেশি যাবে। এটাই স্বাভাবিক, কারণ তোমার এখানে তোমার একটা লোক করতে আসছে এক্সট্রা। আর ওগুলোতে তোমার তোমার একদম ডিরেক্ট প্রসেসিং। তো সেই ক্ষেত্রে তোমার হইতেছে তোমার তাদের সাথে একটা ডিল হয়। তোমার ডিল অনুযায়ী তোমার টাকা পয়সা পেমেন্ট করতে হয়, মানে আমি তাদের সাথেই তোমার কথাবার্তা চলে। কেউ কেউ আছে ওই ইউনিভার্সিটির ভাই দেয়া করে, বা একজন দুজন দিয়ে করে, মানে এই যে প্রসেসিং চায়। আর আরেকটা প্রসেসিং যেমন তোমার সবচেয়ে বেশি তোমার পরিচিত তোমার ঢাকা শহরে, দেখবা তোমার ফার্ম গেট, তারপর তোমার সায়েন্স ল্যাব, মিরপুর, উত্তরা, শ্যামলী, তারপর তোমার সিদ্ধেশ্বরী, বাড়িধারা, পান্থপথ, লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ি, টিকাটলি, মানে তোমার নানান সাইডে তুমি দেখবা যে কিছু তোমার এজেন্সি লোক থাকে। তারা তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দেয়, সব প্রসেসিং করে দেয়। ওই প্রসেসিং A to Z করে, কিন্তু উইদাউট তোমার প্লেন ভাড়া ছাড়া, কেউ কাছে প্লেন ভাড়া সহ। সেই ক্ষেত্রে তারা একটা অ্যামাউন্ট নেয়। এটা হলো তোমার আরেকটা প্রসেসিং। তো এই তোমার এই 3 লেভেলে তোমার প্রসেসিং থাকে, বুঝছো?
তো ব্যাপারটা হইতেছে এটাই, প্রসেসিং তোমার তিনটা থাকে। ওয়ান তোমার ডিরেক্ট থাকে, টু বলতে পারো ইনডিরেক্ট, আর থ্রি লেভেলটা হচ্ছে তোমার ইনডিরেক্ট, তার ইনডিরেক্ট যদি তোমার কোনো মানে কোনো ওয়ার্ড থাকে, এই আর কি। আর তোমার ওয়ানটা অবশ্যই তোমার নিজের কাছে একটু কঠিন হইলেও তুমি জানতে পারবা প্রসেসিং এর ব্যাপারে। আমি তোমার ধরে করতে পারবো। তুমি এক্ষেত্রে তুমি দেখো, তুমি ওই ক্ষেত্র কিন্তু তুমিও লেভেল 2 লেভেল 3 ওই ক্ষেত্র তুমি নিজে নিজেই তোমার করা লাগে, জাস্ট খালি তোমার গাইড করে দেয় মানে একজন সিনিয়র বা কোনো কনসালটেন্সি বা এজেন্সি। আর লেভেল 1 যেটা তোমার ব্যাপারটা, ওটা তোমার নিজের তোমার ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি ইউটিউব না না মানে ওদের ইউটিউব মানে ওদের যে সাইটগুলো আছে সেগুলোর তথ্য অনুযায়ী কথা বললে যায় যে তোমার কাজ করানো লাগে, এই আর কি। এটাই তোমার প্রসেসিং এর এভরিথিং। ওকে, গুড বাই।